না যাব, আমি চলেই যাব। আর কখনো কোনো দাবি নিয়ে তোমার কাছে আসবো না। শুধু তোমার কাছে একটা অনুরোধ করবো রিয়া, অত্যন্ত সেদিনের মতন একটি বার বলো রিয়া, আমি তোমায় ভালোবাসি। গৌতম বলো না রিয়া, বলো আমি তোমায় ভালোবাসি। বলো না, বলো না ঠিক এমনি ভাবে। নিষ্ঠুর বিধাতা, একটু ভালোবাসা যদি নাই পাবো, তবে কেন এই অন্তরে এত প্রেম দিয়েছিলে? কেন আমাকে পঙ্গু কুৎসিত সাজিয়ে মানুষের ভালোবাসা থেকে তুমি বঞ্চিত করেছো? কেন সেই অ্যাক্সিডেন্টে আমার মৃত্যু দিলে না? কেন 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 কেন? তুই মরলে যে তোর নামের বিশাল সম্পত্তি আমাদের হাত ছাড়া হয়ে যাবে রে। দলিল তুমি কোথায় পেলে? তোর সিন্ধুক ভেঙে বের করে। আমার দলিল আমাকে দিয়ে দাও। আকস্মিক ভাবে যদি তোর মৃত্যু হয়, তাহলে তোর সমস্ত সম্পত্তির অধিকারী হবে ওই রামকৃষ্ণ মিশন। কিন্তু আমরা থাকতে তোর সম্পত্তি কি ওই সব সাধু সন্ন্যাসীরা ভোগ করতে পারে? অসীম শত হলেও তুই হলি আমার বাবার বিজনেস পার্টনারের ছেলে, তাই রামকৃষ্ণ মিশন তোর সমস্ত সম্পত্তির মালিক হব আমি। এই দলিলটাতে একটা ছোট্ট করে সই কর। না, আমি কখনো সই করব না, কখনো সই করব না। ও দলিলে কখনো সই করব না, কখনো না। স্বেচ্ছায় না সই করলে তোকে আমি কুকুরের মতো মারতে মারতে রাজি করাবো না। আমি সইটা করে দে বলছি। আমি সই করব না। সইটা করে দে। না আপনি ধীরে ধীরে কাম করিতে হইবে। আই মিন স্লো বাট স্টেডি। বিক্রেজি বাট লজি। ওকে। কে আপনি? আমি এন্টনি আছি। লোকে আমাকে পাগলা ডক্টর বলে। মিস্টার লাহারির রিকোয়েস্টে আমি ওকে ট্রিটমেন্ট করিতে আসিয়াছি। কিন্তু ডাক্তার বাবু, আমি তো সম্পূর্ণ সুস্থ। তাহলে আমার আবার কি ট্রিটমেন্ট করবেন বলুন না। আরে সুস্থ নেই, সুস্থকে অসুস্থ করা আমার ডিউটি আছে। তার মানে আমি তোমাকে ধীরে ধীরে স্লো পয়জন ইনজেক্ট করিবি না। আর ওই পয়জনের রিঅ্যাকশনে তোমার সারা শরীর পঙ্গু হয়ে যাবে। না, আর ব্রেন হইয়া তুমি উন্মাদ হয়ে যাবে। না। আমি লোক তোমাকে যাহা বলিবে ওহি করিবে, আর ওই কাগজ পর ভি সিগনেচার করিয়া দিবে। ভেরি গুড আইডিয়া ডক্টর। দয়া করুন ডাক্তার বাবু, আমাকে এভাবে পঙ্গু অপতত্ব করে দেবেন না। আপনি আপনার পায়ে ধরছি ডাক্তার বাবু, আমাকে তুমি अरे তোমাকে দয়া দেখালে আমার কি ফায়দা মিলবে? হ্যাঁ, আর মিস্টার লাহারির ওঠা মতো কাম করিলে ওই 1 লাখ রুপিয়া বকশিশ দিবি। তো আমি তোমাকে দয়া করিব কেন? না, দয়া করে আমাকে আপনি পঙ্গু করে দেবেন না। আমি কোথায় পালাবি রাস্তে? বিষাক্ত যন্ত্রণা আমার সারা শরীরটা দাও করে চলছে। আমার হাত পাগুলো অবশ হয়ে যাচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না। ওয়াকে ডার্ক মে লইয়া যান, ওয়ার সহিত কেউ কোনো কথা বলিবে না। ঠিক আছে ডক্টর। ধরনে, এই ধরনে।
তোর জানার কোনো প্রয়োজন নেই। ওকে ওর ঘরে শুইয়ে দিয়ে বাইরের থেকে সব কভার জ্বালালা বন্ধ করে দিবি। এই ডাক্তার বাবুর হুকুম ছাড়া ওর ঘরে কেউ ঢুকবি না। যা নিয়ে যাও ওকে। ঠিক আছে দাদা বাবু, আমি নিয়ে যাচ্ছি। চলো চলো এ কোন আছে? কাজের লোক। দু একদিনের মধ্যে আপনি এখানকার সবকিছু চিনে যাবেন আর জেনেও যাবেন। আরে কুছু ভি আমি জানি গেছি মিস্টার লাহারি। কি জেনেছেন? আরে আপনার বাবা মিস্টার লাহারি ওই গৌতমের বাবা নিকুঞ্জ গাঙ্গুলি আর তোমার বাবার সঙ্গে পার্টনারশিপের বিজনেস করিয়েছিল। ওই তমাম প্রপার্টি পাওয়ার লোভে আপনার বাবা গুন্ডা লাগাইয়া নিকুঞ্জ গাঙ্গুলিকে খতম করিয়া দিল। গৌতম को भी खत्म कर दिए। मिस्टर लाहारी गौतमेर गाड़ीते टाइम बम बस करिया दिल। बात যখন দেখলো ডক্টর গৌতমের নামে সব উইল করিয়া লিখা গিয়েছে কি অ্যাক্সিডেন্টে গৌতম মরিয়া গেলে সমস্ত প্রপার্টি শুনেই নামে চলিয়া দেয়। তখন মিস্টার লাহারি ভালো ডক্টর দেখাইয়া গৌতমের প্রাণ भी বাঁচাইলো। क्यों? गौतम मरिया गेले बिल्कुल पेन पंचाल হইয়া যাইবে। ডক্টর আপনি डोंट वरी জুনিয়র লাহারি, আমি ওয়াকে বিলকুল পঙ্গু আর উন্মাদ করিয়া ফিনিশ করিয়া দিব। কই আমার বকুল ফুল কই, ছোটবেলা পুতুল খেলা সঙ্গী নিচে বকুল ফুল কই আমার বকুল ফুল কই, ছোটবেলা পুতুল খেলা সঙ্গী নিচে বকুল ফুল কই তোকে আর আমার সঙ্গে লুকোচুরি খেলতে হবে না। এবার আমার চোখটা ছেড়ে দে রে কাঞ্চা। আরে বাবা, তোর গায়ের গন্ধ যে আমার চেনা। তাই নাকি? হ্যাঁ, তাই তো তুই আসতে। তোর গায়ের মিষ্টি গন্ধ আমার মনে নেশা ধরে গেছে। নেশা আমার গায়ের গন্ধে বুঝি তোর নেশা লেগে গেছে? শুধু নেশা নয় কাঞ্চা, তোর মিষ্টি গায়ের গন্ধে আমার ভালোবাসার গায়ে লেপটে একেবারে আমার মনটাকে মাতাল করে দিচ্ছে। মাতাল। এই বাতাসি তোর কোচরে কি রে? বকুল ফুল। বকুল ফুল দিয়ে কি করবি? কেন? আমি আমার রাজপুত্রের জন্য মালা গাঁথবো। রাজপুত্র? হ্যাঁ, আমার রাজপুত্র খুব ভালো। সে স্বপ্নে আমার কাছে আসে, আমাকে অনেক ভালোবাসার কথা বলে। বাতাসি? ও বাবা রে বাবা, অমনি বাবু রাগ হয়ে গেছে। এই জানিস আমার রাজপুত্র কে জানিস? জানতে আমি চাই না, তোর রাজপুত্রের গল্প আমি শুনতে চাই না। আমি চললাম। তোর এই রাজকন্যাকে একা ফেলি তুই কোথায় যাচ্ছিস রে রাজপুত্র? বাতাসি? তুই তো আমার রাজপুত্র রে কাঞ্চা। বাতাসি, আমার বাতাসি। এবার বল, তুই আমাকে কবে তোর ঘরে নিয়ে যাবি? যেদিন আকাশে সোনা পরা চাঁদ উঠবে, ফুলে ফুলে সারা গাছগুলো ভরে যাবে, আর গাছে গাছে ছোট্ট পাখির দল যেদিন মিষ্টি সুরে গান গাইবে, সেই দিন তোর মাথায় সিঁথিতে সিঁদুর লাগিয়ে আমি তোকে বরণ করে ঘরে নিয়ে যাবো রে কাঞ্চা। আর সেদিন তোকে আমি বলবো, কি বলবো জানি? ভালোবাসা জীবন থেকে অনেক বড়, ভালোবেসে আমার জীবন ধন্য করো। ভালোবাসা জীবন থেকে অনেক বড়,
ভালোবেসে আমার জীবন ধন্য করো। ভালোবাসা জীবন থেকে অনেক বড়। তোমার আছি তোমার রব জনম জনম ধরে, এই জীবনের দুঃখ শুধু ভুলবো তোমায় পেয়ে। তোমার আছি তোমার রব জনম জনম ধরে, এই জীবনের দুঃখ শুধু ভুলবো তোমায় পেয়ে। বাঁধনে ছিঁড়ে হারিয়ে না যাও দুহাত আমার ধরো ধরো ধরো। ভালোবাসা জীবন অনেক বড়। ভালোবেসে আমার জীবন ধন্য করো। ভালোবেসে আমার জীবন ধন্য করো। ভালোবেসে আমার জীবন ধন্য করো। রাখবো রে কাঞ্চা রাখবো। তোর জন্য ফুল তুলে নিয়ে এসে সেই ফুল একটা একটা করে মালা গেঁথে আমি যত্ন করে মালা গাঁথবো। আর সেই মালা তুই গলায় পরে নিয়ে এসে আমাকে বলবি আমার সর্বনাশ হয়ে গেছে রে বাতা। আরে কি সর্বনাশ হয়েছে? আমার কাল সব খেয়েছে। হ্যাঁ কাল সব হে মুখটা বলে কি? এই রাস্তার দিয়ে আসছিলাম, হঠাৎ এক ছোপের ভেতর থেকে একটা কাল সাপ এসে আমার পায়ে। ও তোমার কি হলো গুলো? তোমার কি হলো? একেবারে কলম চলে ঘর পুরা কেলো একেবারে গুলো। তুমি বলে গেলে আমি তো অনাথ হয়ে যাবো গুলু। আমি অনাথ হয়ে যাবো। বলো না গুলু, তুমি বলো না। মরতে যে আমায় হবে রে ভোঁদা। কে কাল সব লক্ষিন্দরকে দংশন করেছিল, সেই কাল সব যে আমায় দংশন করেছে। আর না মরলে কি আমার চলে? কাঁদিস নি রে বোঁদা, কাঁদিস নি। তুই কাঁদলে আমার বাতাসি যে কাঁদবে। আমি মরলে তুই আমার বাতাসির জন্য একটা কলার ভেলা বানিয়ে দিবি। কলার ভেলা? সেই কলার ভেলায় বাতাসি আমায় কোলে নিয়ে নদীর জলে ভেসে চলবে। কত দেশ দেশান্তর পেরিয়ে কত বিপদ তুচ্ছ করে শেষে আমার বাতাসি আমার প্রাণ ফিরে আনবে। বাতাসি রে, সে যুগের বেহুলা নাচে গানে দেবতাদের সন্তুষ্ট করে চার লক্ষিন্দরের প্রাণ ফিরে এনেছিল। যে যুগের বেহুলা হয়ে তুই কি এই লক্ষিন্দরের প্রাণ ফিরে আনতে পারবি না? তবে আমি মরলাম রে বোঁদা। তোমার কি হলো আমি কেমন করে চুপ কর একদম চুপ কর একদম। বলে যাবো এবার তোর মরা কান্না থামাবি? এই আমি থামাচ্ছি, বাতাচ্ছি। তুই গলিল বাতে গিয়ে বল, আমি তোর জন্য কলার বেলা নিয়ে আছি। এই মুখ করে দাঁড়া দাঁড়া দাঁড়া।
ভেলার দরকার নেই, ভেলার দরকার নেই। ওই মুখ পড়াকে না গলায় কলসি বেঁধে গলায় দড়ি দিয়ে একেবারে আমি ওই নদীর জলে ভাসিয়ে দিতে চললাম। তুই আমায় ছেড়ে চলে যাসনি বাতাসি, তুই আমায় নিয়ে ভেলায় বাতাস। ওরে মুখ পড়া, তুই তাহলে সত্যিকারে মরিসনি? সত্যিকারে মরলে তুই যদি আমায় নিয়ে ভেলায় না ভাসাস তাহলে মরাটা যে আমার পিতা হয়ে যাবে রে বাতাসি। আগে তুই মন না রে মুখ পড়া, তারপর তোর মরা দেহটা আমি একেবারে নদীর জলে ফাটিয়ে দেব। বাতাসি যাসনি বাতাসি, তুই যাসনি। আজ প্রায় 3 সপ্তাহ হয়ে গেল, একটা দিনের জন্য দাদা বাড়িতে ফিরে এলো না। আসবে কি করে, আসবে কি করে? সে যে এখন বড় লোকের জামাই হয়ে গেছে, গরিব বাবা মায়ের কথা কি আজ তার মনে থাকে? তার মনে নেই, আজ তার কিছুতেই বাবা মায়ের কথা মনে নেই, কিছুতেই নেই। আরে মনে নেই মানে? জয় রাধে। আমাকে যতই পর ভাবো না কেন, আমাকে যতই পর ভাবো না কেন, আমি ছাড়া এই পৃথিবীতে আর কি আছে আপনজন? একই আপনি আমার এ বাড়িতে এসেছেন কেন? জয় রাধে, জয় রাধে। আরে নিশ্চয়ই আসবো, নিশ্চয়ই আসবো। যতদিন আমার টাকার সুদ, আরে সুদের সুদ তস্য সুদ কড়াই গন্ডায় মিটিয়ে না নিচ্ছি, কিন্তু এরপর আমি রোজ দুবার কিন্তু আসবো। যার কাছে টাকা পাবেন আপনি তার কাছে যান, আমার কাছে এসেছেন কেন? আরে তার কাছে তো শুধু সুদ নেব। তোমার কাছে কি নেব? বেরিয়ে যান বলছি এখান থেকে। না 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 না, আরে সুদ যখন পেলাম না তখন অন্তত একটু সুধা নিয়ে যান। আপনার কি লজ্জা বলতে কিছুই নেই? খবরদার আমার দিকে খবরদার বলছি, এক পাও আমার দিকে এগিয়ে আসার চেষ্টা করবেন না, তাহলে আমি কিন্তু লোক ডাকতে বাধ্য হব। বাচ্চা আস্তে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। তোমার এত বড় সাহস, তুমি আমার বাড়িতে ঢুকে আমার মেয়েকে তুমি? জয় রাধে, জয় রাধে। আমার কোনো দোষ নেই ভাইয়া, আমি নিতান্ত সাধু পুরুষ। জয় রাধে। আরে তোর মেয়ে তো আমাকে ডেকে এনে ঘরে ভরে একবারে জড়িয়ে। আমার মেয়ের নামে আর একটা মিথ্যা কথা বললে তোমার জিভটাকে আমি চিড়ে ফেলবো। যত দোষ এই নন্দ ঘোষ। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, আর কখনো আমার বাড়িতে আসবে না। যাও, বেরিয়ে যাও। কার বাড়ি থেকে তুই কাকে তাড়াচ্ছিস রে? কার বাড়ি মানে? হ্যাঁ, 6 মাস আগে তুই 10,000 টাকা নিয়েছিস। আরে ভিটে বাড়িটা তো আমার কাছে বন্ধকে রেখেছি। আরে সেই টাকায় চক্রবৃদ্ধি হারে সুদ 50,000 টাকা হয়েছে। 50,000 টাকা? হ্যাঁ, এই দেখ 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 দেখ, এই দেখ তোর সই করা দলিলে লেখা আছে না। দেখ দেখ, 6 মাসের মধ্যে সুদ সমেত টাকা ফিরে না দিতে পারলে ভিটে বাড়িটা যে আমার হয়ে যাবে। হ্যাঁ শোন, গতকাল দেখ 6 মাসের মেয়াদ শেষ হয়ে গেছে। আমি দয়া করে তোকে আর 2 দিন সময় দিলাম। এর মধ্যে যদি আমার 50,000 টাকা গুনে গুনে না দিতে পারিস, তা না হলে তোকে আমি লাথি মেরে মনে রাখিস, সুখে থাকতে ভূতে গেলে বিপদে পড়লে কাঁদে। জয় রাধে, জয় রাধে। সর্বনাশ হয়ে গেল রে চন্দ্রা, সব সর্বনাশ হয়ে গেল। শয়তান ভজহরি বারুজ্যের ডালে পা দিয়ে আমি নিজেকে একেবারে সর্বশান্ত করে ফেললাম। তাহলে এখন কি হবে বাবা, এখন কি হবে বলো?
বলো বাবা, বলো এখন কি হবে? মাত্র 10,000 টাকার জন্য হয়তো আমার লাখ টাকার সম্পত্তি আমি হারিয়ে ফেলবো। বাবা, ভদহরি বাড়ুচ্ছে লাথি মেরে আমাদের সবাইকে পথে নামিয়ে দেবে। ও ঈশ্বর, বাবা, এ তুমি কি করলে ঈশ্বর? কেঁদো না, কেঁদো না গো, কেঁদো না। তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে আমরা পাকে এভাবে স্থির থাকবো? বড় বউ, ও কারণে ভেঙে পড়ছো কেন? আমাদের কল্যাণ শুনলে সব ব্যবস্থা করে দেবে। কিন্তু তোমার কল্যাণকে যদি ওরা আসতে না দেয় মা, বাবার বিপদের কথা শুনলে কেউ তাকে আটকে রাখতে পারবে না রে। বাবাকে সে যে দেবতার মতো ভাবে, সেই দেবতার দুর্দিনে সে পাশে এসে দাঁড়াবে না, তাই কি কখনো হয়? বড় বউ, তুমি তুমি বলছো আমার কল্যাণ আসবে? আমার মন বলছে সে নিশ্চয়ই আসবে। তুমি দেখে নিও, তোমার বিপদের কথা শুনলে সে নিশ্চয়ই ছুটে আসবে। অম্লান, দাদা আসছে, দাদা আসছে। আমার আমার কল্যাণ আসছে। মমতা, মমতা, তুমি ঠিকই বলেছিলে গো মমতা। আর আমার কোনো চিন্তা নেই। আমার জীবন আকাশের মাঝে জমে থাকা ওই মেঘাচ্ছন্ন আকাশটা ধীরে 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 পরিষ্কার হতে চলেছে। সেই আকাশে আবার নতুন করে উদয় হবে আমার স্বপ্নের ধ্রুব তারা। আর আমি নিঃস্ব হব না গো। আর আমি নিঃস্ব হব না রে চন্দ্রা, আর আমি নিঃস্ব হব না। হ্যাঁ, দাদা বোধহয় আমার জন্য আজকে 3 চাকা সাইকেল নিয়ে এসেছে। সাইকেল? আনবেই তো, দাদা যে তোকে খুব ভালোবাসে রে অম্লান। এবার আমি সেই সাইকেলে চড়ে সারাটা গ্রাম ঘুরে বেড়াবো। চন্দ্রা, চন্দ্রা, তুই শিগগির ভালো করে এই কল্যাণের ঘরটা গুছিয়ে রাখ। বাবা, বড় বউ, বড় বউ, তুমি রান্নাঘরে যাও। আমি মাছ আনতে চললাম। বড় বউ, আমি ঠিক মাছ আছে, আনতে যাও। চললাম। আর শোন চন্দ্রা, বলো বাবা। আমরা অম্লানের জন্য যে দিনরাত চোখের জল ফেলি, এসব কথা ওকে যেন বলিস না। না বাবা। তাহলে শুনলে হয়তো ওটা বড় ভীষণ কষ্ট পাবে, বড় দুঃখ পাবে রে মা। আমার দুঃখটা তোমরা ইচ্ছে করে বাড়িয়ে দিয়েছো ভগবান ভট্টাচার্য। কল্যাণ, 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 তুই এসেছিস বাবা? আয় বাবা, আমি তো ভেবেছিলাম যে ওরা তোকে কখনো ছাড়বেই না। আয় বাবা। কল্যাণ। দাদা, তুমি এতদিন বাড়ি আসোনি কেন দাদা? আমার জন্য সাইকেল নিয়ে এসেছো? বলো না দাদা, বলো। সরে যাবো। কল্যাণ, দিলি তো আমার দামি জামা প্যান্টটা নষ্ট করে, স্কাউন্ডেল কোথাকার। দাদার মতো দেখতে এই লোকটা কে মা? ও লোক নয় বাবা, ও লোক নয়, ও তো দাদা। না মা, না, ওই লোকটা আমার দাদা নয়। অম্লান, আর দাদা যদি হতো আমায় এভাবে ধাক্কা মেরে ফেলে দিত না। সে আমার কাছে টেনে নিয়ে বলতো, তোর আর আমার শরীরে বইছে একই জন্মদাতার রক্ত। অম্লান, আর সেই রক্তর বন্ধন কবে কোনোদিন ছিন্ন হবে না, কোনোদিনও না। অম্লান, অম্লান। মাগো, দাদার মতো দেখতে হলেও ও আমার দাদা নয়। অম্লান, ওর আর আমার সম্পূর্ণ মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে। অম্লান, মাগো, সম্পূর্ণ মিথ্যে। অম্লান। অম্লান, ওই ছেলেটার ছোঁয়া লেগে তোর জামা কাপড়ে নোংরা লেগে গেছে, তাই তো? দাঁড়া বাবা, দাঁড়া, আমি একটা নতুন কাপড় এনে তোর এই নোংরাটা আমি একেবারে মুছে দিচ্ছি। দাঁড়া বাবা, দাঁড়া, আমি নোংরা মুছে দিচ্ছি। কিন্তু আমার মনের মধ্যে যে তুমি ময়লা জমিয়ে দিয়েছো, সেটা কেমন করে পরিষ্কার করবে বাবা? মনের ময়লা? কল্যাণ, আমাকে ডাক্তারি পড়াতে তুমি নাকি সমস্ত সম্পত্তি বিক্রি করে দিয়েছো, আর এই ভিটে বাড়িটা পর্যন্ত নাকি লোকের কাছে বন্ধক রেখেছো। তা আমার পড়ার খরচ জোগাতে তোমার কত টাকা লেগেছিল বাবা? কল্যাণ, তুই কি তোর হিসেব চাইতে এসেছিস রে কল্যাণ? হ্যাঁ, হিসেব। তোমরা 5 টাকা খরচ করে 500 টাকার ফর্দ দেখাবে, আর সবার কাছে ভালো মানুষ সেজে বলবে আমরা ছেলের জন্য এই করেছি, ওই করেছি। দাদা, কল্যাণ,
তুমি কত টাকার সম্পত্তি বিক্রি করেছো, আর আমার পড়ার জন্যই বা তুমি কত টাকা খরচ করেছো? দেখি বাবা, দেখি তোমার হিসাবটা দেখি। বড় লোকের জামাই হয়ে এই কয়েক দিনে তুই এত টাকা জেনে গেছিস দাদা, যে রক্তের সম্পর্ক হচ্ছে ওই টাকাটা তোর কাছে আজ বড় হয়ে গেল। তুই চুপ কর। ছোট মুখে বড় বড় কথা বললে লাথি মেরে তোর মুখটা ভেঙে দেবো। কই বাবা, দেখাও দেখাও তোমার হিসাবের খাতাটা। আমি নিজেই তো তোর হিসেবের খাতা রে কল্যাণ। বাবা ভালো করে আমার মুখের দিকে তাকিয়ে দেখ তো বাবা। তোকে সমাজে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমি এই 5 বছরে কতটা নিঃস্ব হয়ে গেছি। তোকে একজন 5 জনের মধ্যে একজন করতে গিয়ে আমি জীবনে কতখানি দুঃখের হাহাকারে ভরিয়ে নিয়েছি। বাবা ভাগ্নিবি কল্যাণ, ওসব ন্যাকামি থামাও। হিসাব আমি দেব রে কল্যাণ, কিন্তু তুই কি জানিস যে 5টা বছর তুই বিদেশে কাটিয়েছিস, সেই 5টা বছর আমি একটা দিনের জন্য ঘুমাইনি, একটা দিনও আমি খাবার ঠিক মতো করে খেতে পারি। পাছে অসুখ হলে ওষুধ খেতে হবে, তোর পড়ার টাকা আমি জোগাতে পারবো না, তাই সেই ভয়ে আমি ওষুধ পর্যন্ত খাইনি, শুধু জল খেয়ে কাটিয়ে দিয়েছি। সে কথা কি তুই জানিস রে কল্যাণ? বাবা 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 তুমি একটু শান্ত হও, বাবা তুমি একটু শান্ত হও। কল্যাণ বা বা বারে কল্যাণ বা বাবার কর্তব্যে কি চমৎকার মূল্য নেই তুই দিলি, অথচ তোর জন্য তোর বাবা কেনা করেছে, তোর উপর ভরসা করে যে মানুষটা নিজের জীবনটাকে মাটি করে দিলে, অথচ তুই অন্ধকে চাঁদ দেখিয়ে কোনো লাভ হবে না বড় বউ। কল্যাণ বাবা হয়ে তোর কাছে আমি কখনো কোনো কিছু চাইবো না রে, শুধু তোর কাছে আমার একটা অনুরোধ। কিসের অনুরোধ? 6 মাস আগে আমি ভজ হরিদার কাছে আমার এই ভিটে বাড়িটা বন্ধক রেখে 10,000 টাকা নিয়েছিলাম, সেই টাকা নাকি এখন 50,000 টাকা হয়ে গেছে। তুই 2 দিনের মধ্যে ও টাকা দিতে না পারলে ও ভিটে বাড়িটা তার নামে চলে যাবে, তাই বলছিলাম ওই 50,000 টাকা দিয়ে তুই ভিটে বাড়িটা ছাড়িয়ে নে বাবা। বাবা চমৎকার! আমার কাছ থেকে টাকা বাগানোর তুমি একটা চমৎকার প্ল্যান খাটিয়েছো বাবা। এই যে আপনারা সকলেই শুনলেন তো, 10,000 টাকা নাকি এই 6 মাসে 50,000 টাকা হয়ে গেছে। তা আপনারাই বলুন না, এখন আমার কি করা উচিত? বাবা নামক এই মিথ্যেবাদী প্রবঞ্চক লোকটার কল্যাণ মুখটা জুতো মেরে ভেঙে দেওয়া উচিত কিনা? আমায় বাঁচতে দেবে না, আমার সম্পত্তি ওদের নামে লিখে দেয়নি বলে দিন রাত শুধু আমায় চাবুক মারছে। আজ 2 দিন হয়ে গেল আমায় একটা পোড়া রুটি পর্যন্ত খেতে দেয়নি। বাবা তুমি কোথায়? শুধু একটিবার দেখে যাও, তোমার আদরের খোকা কোটি কোটি টাকার মালিক হয়েও ক্ষুধার জ্বালায় হাহাকার করে কাঁদছে। আর তোমাকে কাঁদতে হবে না গৌতম দা, এই দেখো আমি লুকিয়ে লুকিয়ে তোমার জন্য খাবার এনেছি। আমি খাবো, খিদেই আমার মুখটা ধাও ধাও করে চলছে। দাও আমি খাবো। দেখি
আমার ভাগ্যে কি একটুকু ভালো খাবার জুটবে না? খাবার আছে গৌতম দা, কেউ যাতে কোনো সন্দেহ করতে না পারে তার জন্য পুরা রুটির মধ্যে লুকিয়ে আমি ভালো খাবারই এনেছি। অশোক, তুমি শীঘ্রই খাবারগুলো খেয়ে নাও, কেউ দেখে ফেললে আমাদের দুজনেরই বিপদ হবে। আমি না ওই ওদের কাছে বন্দি, কিন্তু কিন্তু তোমার আবার কিসের বিপদ ভাই? এ সংসারে তোমার মতো আমিও যে বড় একা গৌতম দা। দাদা দিদি বাবা কারোর মধ্যে মনুষ্যত্বের লেশ মাত্র নেই। ওদের স্বার্থে ব্যাঘাত ঘটলে ওরা বোধহয় আমাকেও রেহাই দেবে না। যাকে তুমি আগে খেয়ে নাও তো। তোমাকে ধন্যবাদ জানাবার ভাষা আমার নেই ভাই। পঙ্গু কুৎসিত বলে সবাই আমাকে ঘৃণা করে, কিন্তু তুমি যে কেন এত ভালোবাসো তাই ঈশ্বর জানে। গৌতম দা, তোমাকে দেখে আমার কি মনে হয় জানো ভাই? কি মনে হয়? আগের জন্মে বোধহয় তুমি বোধহয় আমার আপন ভাই ছিলে। সহোদর না হলে বুঝি আপন ভাই হওয়া যায় না? অশোক, তাই বুঝি আমার দেওয়া এই খাবারগুলো খেতে তোমার এত সংকোচ? সংকোচ কিসের ভাই? আমার আনন্দ হচ্ছে নিজের জীবনকে বিপন্ন করে তুমি যে আমার জন্য খাবার এনেছো, সেই আনন্দেই আমার পেট ভরে গেছে। তাহলে খাবার ফেলে রেখে অমন করে কাঁদছো কেন? তুমি না আমাকে আগের জন্মের ভাই বলে ডেকেছো? আগের জন্মের ভাই বুঝি এ জন্মের ভাই হয় না? বলো না গৌতম দা, বলো না। এসো এসো, খাবে এসো গৌতম দা। এত সাহস তো তুই কিনা আমার নিষেধ সত্ত্বেও ওর ঘরে খাবার পৌঁছে দিস? এর পথে চলার সাহসটা আমার চিরকাল বেশি দাদা। বরং আমি অবাক হয়ে ভাবছি এত মহাপাপ করার সাহস তুমি পেলে কোথায়? তোর প্রশ্নের জবাব আমি দেব না, দেবে আমার হাতের এই চাবুক। এইবার কি হবে দাদা? ছোট ভাই হয়ে এই চাবুকটা যদি আমি তোমার পিঠে বসিয়ে দিই, তোমার সম্মানটা থাকবে তো? অশোক, ভয় নেই দাদা, ভয় নেই। তা আমি করব না, কারণ কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়। ছি দাদা, ছি। রাস্কেলটা বড্ড বার বেড়েছে, এবার ওকে থামিয়ে দিতে হবে। কি বলছো তুমি? কি বলছো তুমি? নিজের ভাইকেও? শাট আপ! এখনো তুই বল, তুই দলিলটাই সই করবি কিনা? না, আমি মরবো, তবু আমি আমার দলিলে আমি সই করব না, সই করব না। তাহলে তিল তিল করে মরবার জন্য প্রস্তুত হ। না ডক্টর, না না, ইনজেকশন! আর আমাকে ওই বিষাক্ত ইঞ্জেকশন দিও না, তাহলে আমি সত্যি সত্যি একেবারে উন্মাদ হয়ে যাব, একেবারে উন্মাদ করিবার জন্যই তো আমি ট্রিটমেন্ট শুরু করিয়াছি মাই ভাই। এখনো কিন্তু আপনি তেমন কাজ দেখাতে পারলেন না ডক্টর। আরে হবে হবে, ধীরে ধীরে কাম করিতে হইবে। ওই ইঞ্জেকশন পুশ করিলে ওলো টোটালি উন্মাদ হইয়া যাইবে। না না, আমায় আর ইঞ্জেকশন দিও না। তুমি আমায় বাঁচতে দাও ডাক্তারবাবু, তুমি আমায় বাঁচতে দাও। নেভার, আমি তোমাকে বাঁচিতে দিবি না, আমি থাকিতে দিবি না। আমি তোমাকে ব্যাট করিয়া দিবি না ডাক্তারবাবু, না 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 না, আমার ইঞ্জেকশন দিও না ডাক্তারবাবু, আমি পাগল হয়ে যাবো না।
বোধহয় জ্ঞান হারিয়ে ফেলেছে। ওকে আর ঘরে পৌঁছে দেবো ডক্টর? না মাইসান, আমি ওকে কিছু একটা প্ল্যান করি। ঠিক আছে ডক্টর, আপনার কাজ কমপ্লিট করার জন্য 50,000 টাকা অ্যাডভান্স দেওয়া হয়েছে। যত শীঘ্রই আপনি কাজ দেখাতে পারবেন তত শীঘ্রই আপনি পেয়ে যাবেন আপনার কাজের পারিশ্রমিক, বাকি 50,000 টাকা। কাজ আমি করবই রাস্কেল অসীম, কাজ আমি করবই, আর এমন কাজ আমি করে দেখাবই যা দেখে তোমরা সবাই একেবারে তাজ্জব বনে যাবে। তোর বড্ড লেগেছে তাই না রে? চাবুক মেরে মেরে তোরা তোর সারা শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। ভয় কি বাবা? আমি তো এসেছি রে বাবা, আমি থাকতে আর তোর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আয় বাবা আয়, অন্তত কিছুক্ষণের জন্য তুই আয়, শান্তির ঘুম একটু ঘুমা বাবা। ওরে আমি যে তোর না, আমি না না আমি কেউ নই, আমি অ্যান্টনি আছি, আমি পাগলা ডাক্তার অ্যান্টনি। কি আমি কোথায়, আমি কোথায়, আমি কোথায়? না, আমায় আর ইঞ্জেকশন দিও না ডাক্তার। আমি যদি আপনার নিজের ছেলে হতাম তাহলে কি আপনি পারতেন আমার এইভাবে সর্বনাশ করতে? বলুন না ডাক্তার বাবু। তোমার মতো আমারও একটা খোকা ছিল, বহুত বছর আগে আমার ওয়াইফ মরিয়া গিয়েছে, তাই তো আমার খোকা ছাড়া আমার এই দুনিয়ায় আর কেউ ছিল না, কেউ না। ডাক্তার বাবু, আপনার খোকা বুঝি মারা গেছে? না ডাক্তার বাবু, আমার খোকা বেঁচে আছে, আজও আমার অন্তরে আঁকা হয়ে আছে তার করুণ মূর্তি। ওইটু আমার খোকা আমার করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে যেন বলছে। ডাক্তার বাবু, আপনার কণ্ঠস্বর পাল্টে গেল কেন? আপনার মুখে সেই ভাষাগুলো কোথায় গেল? কে কে আপনি? বলুন না, বলুন না সত্যিকারে কে আপনি? ডাক্তার বাবু, আমি অ্যান্টনি আছি, পাগলা ডাক্তার অ্যান্টনি। তোমার ট্রিটমেন্ট করা আমার ডিউটি আছে। আপনি কি তাহলে আমায় আর বাঁচতে দেবেন না? Don't be nervous, my son. তোমাকে উন্মাদ করে দিয়ে আসে আছে লোকে জানে, but it's not the correct. ডাক্তার বাবু, তার মানে এই বিষাক্ত ইনজেকশন? বিষাক্ত নয় গৌতম, বিষাক্ত নয়, ও ভিটামিন ইনজেকশন আছে। ভিটামিন ইনজেকশন? হ্যাঁ, বাট প্রয়োজন ভাবিয়া ডাক্তার বাবু তুমি নিজেকে উন্মাদ হইয়া সেন্সলেস হইয়া। ডাক্তার বাবু, আমি তোমাকে বাঁচাইবে গৌতম। আমায় বাঁচাবেন? আর ওই শয়তান কি সুগলাহারি হাড় হইতে উদ্ধারবি করি। উদ্ধারও করিবেন? বাট মাই সন, তোমাকে আমার সহিত বহুত অ্যাক্টিং করিতে হইবে। অ্যাক্টিং করিতে হবে আমাকে? আজ হইতে তুমি উন্মাদের মতো ইনজেক্টিভ অভিনয় করিবে, আর তুমি সবার সামনে আবুল টাবুল কথা বলি। ডাক্তার বাবু, সবাই জানিবে কি তুমি উন্মাদ হইয়া ডাক্তার বাবু। আমি যখন ইনজেকশন পুশ করিবে তখন তুমি চিৎকার করিতে করিতে উন্মাদ হইয়ার ভান করিয়া। ডাক্তার বাবু, আপনি মানুষ না ডাক্তার বাবু, আপনি দেবতা। তাই আমি আমার দেবতার চরণে জানাই আমার 7 কোটি প্রণাম, 7 কোটি প্রণাম।
অভিমান করে দাদা বাড়ি ছেড়ে চলে গেছে, এদিকে মাও দিনরাত কাঁদছে, বাবাও যেন কেমন হয়ে গেছে। আমি কি করব? আমি কাকে সান্ত্বনা দেব? আমি কি করে সান্ত্বনা দেব? আমি যে নিজে একটা কান্নার পাহাড় হয়ে দাঁড়িয়ে আছি। কল্যাণের জন্য তুই কেন কাঁদছিস রে হতভাগী? তার জন্য কাঁদতে যাবো কেন মা? তার জন্য কাঁদতে যাবো কে? সে কি মানুষ? সে যদি সত্যই মানুষ হতো তাহলে এমনি করে আমাদের সবাইকে ভুলে থাকতে পারতো না মা, ভুলে থাকতে পারতো না। পালাবেই তো, আজ যে তার স্বার্থের ঘর সুখের সম্পদে ভরে গেছে, এখানে থাকলে আমাদের সবাইকে যে তার সুখের ভাগ দিতে হবে। মা তুই বল চন্দ্রা, কল্যাণকে মানুষ করতে তোর বাবা কি না কষ্ট করেছে? কোনদিন তাকে একটা ভালো কিছু খেতে দেখেছিস? না ভালো কিছু একটা পড়তে দেখেছে? যে মানুষটা কল্যাণ কল্যাণ করে নিজের জীবনটাকে শেষ করে দিল, কেউ তাকে চিনল না রে, কেউ তাকে চিনল না। চিনবে কেমন করে গো বড় বউ? স্বার্থের চশমা চোখে থাকলে এখন এখন যে ও রঙিন সুখের স্বপ্ন দেখছে, ফেলে আসা দুঃখের অন্ধকার গুলো ও তার রঙিন চশমায় কি করে দেখতে পাবে? আচ্ছা বাবা, বলো তো, তোমরা কি শুধু দাদার কথাই ভাববে? আমাদের এই সংসারটার কথা একবারও ভাববে না? ভাববো রে মা, ভাববো। এই সংসারের কথা তো আমাকেই ভাবতে হবে বাবা। এই সংসার সমুদ্রের আমি যে একমাত্র কাণ্ডারি। যতই ঝড় ঝঞ্ঝা আসুক না কেন, আমাকেই তো তরিটাকে তীরে বেড়াতে হবে রে মা। কেমন করে তুমি এই মোরা সংসারটাকে বাঁচাবে গো? ভেবো না বড় বউ, ভেবো না। এই সংসারটাকে বাঁচাতে হলে প্রয়োজনে আমি মজুর খাটবো, কুলি সেজে বাবুদের মদ বইবো, আর তাতেও যদি না হয় তাহলে রাস্তার মাঝে আমি দুহাত পেতে ভিক্ষে চাইবো বড় বউ। আর বাবু মশাইরা, আমি এক সহায় সম্বলহীন ব্রাহ্মণ, আমার স্ত্রী পঙ্গু ছেলে আর বিবাহযোগ্যা মেয়ের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে আপনারা আমাকে সাহায্য করুন বাবু মশাইরা, আপনারা আমাকে সাহায্য করুন। ঘরে বসে ভিক্ষে চাইলে ভিক্ষা পাওয়া যায় ভট্টার? হজরিদা, হ্যাঁ, আরে জানা যা, রাস্তায় জানা, রাস্তায় গিয়ে মাগবি, সবাই দেবে। জয় ভজরিদা, আরে দুদিনের মেয়াদ তো শেষ হয়ে গেছে। হ্যাঁ, এবার দাও তো ভাইয়া, আমার 50,000 টাকাটাকে দিয়ে দাও তো, আর দিয়ে তোমার এই দলিল পত্র নিয়ে আমাকে একটু। কিন্তু এত টাকা আমি কোথায় পাবো ভজরিদা? আমি কার কাছে পাবো? কোথায় পাবে, কার কাছে পাবে, এত কৈফিয়ত আমি তোমাকে দেব না। 6 মাসের জন্য তুমি ভিটে বাড়িটা বন্ধ করে রেখেছো। ভজরিদা, হ্যাঁ, মেয়াদ শেষ হয়ে গেছে, আজ টাকা চাইতিস। আরে টাকা দিতে পারবে দাও, নাইলে বাড়ি ছাড়ো। ভজরিদা, এমন নিষ্ঠুর আপনি হবেন না। দয়া করে আমাদের থাকবার আশ্রয় দিন। এই আশ্রয়টুকু কেড়ে নিলে আমাদের যে মাথা গোঁজবার জায়গা থাকবে না। এ বলে জায়গা পাবি না? আরে তোদের মতন কত ভিখারি ফুটপাতে পড়ে আছে, জানা সেখানে গেলে যেখানেও একটা জায়গা পেয়ে যাবে। ভজরিদা, দাদা তাড়াতাড়ি বাড়িটাকে খালি করে দে। আরে নন্টে পেন্টে হামলা হলো, এই তোরা ঘরে সব মালচাল যা আছে সব ছেড়ে দে। ভজরিদা, হ্যাঁ, তোদের সামনে সরস্বতী পূজায় 500 টাকা বাড়িয়ে দেবো। দোহাই ভজরিদা, জয় রাধে। এমন স্বার্থপরের মতো কাজ করবেন না। আমি যেমন করে পারি আমি তোমার টাকা শোধ করে দেব। তুমি আমাকে 2 মাস সময় দাও। আমি তোমার পায়ে ধরে অনুরোধ করব। পায়ে ধরে অনুরোধ করব। জয় রাধে। তোমার যে কপাল ফেটে রক্ত ঝরছে, শয়তান ভজহরে বাড়ছে। অর্থের অহংকারে অহংকারী হয়ে আজ যে পাপ তুমি করলে, এই পাপের প্রায়শ্চিত্ত তোমাকে একদিন করতেই হবে। আজ যেমন করে তুমি আমাদের পথে বসালে, একদিন তোমাকে
তোমাকেও ওই পথে নামতে হবে। ভজহরি বাড়ুচ্ছে, তোমাকেও পথে নামতে হবে। সাবাস সাবাস ঈশ্বর, সাবাস। ন্যায় ধর্ম তুমি সব বিসর্জন দিয়েছো। যারা তোমায় দিন রাত গালাগালি দেয় তাদের প্রাসাদ তুমি প্রাচুর্যে ভরিয়ে দিচ্ছ। আর যারা তোমাকে সারাদিন তুলসী চন্দন দিয়ে পুজো করে তাদের বেলায় ছুড়ে দিলে তুমি মুঠো মুঠো হাহাকার। আমাদের ঘরের জিনিসপত্র সব বাইরে ফেলে দিচ্ছে কেন? না না, এ ঘর আমাদের। এ ঘর আমরা কাউকে ছাড়বো না। তুই তো একটা ফুটকে ছোড়ে। এই ভগবান, আমার বাড়ি থেকে তুই বেরোবি না নন্টে পিন্ডিকে দেখে ঘাট ধাক্কা দিয়ে একবারে? থাক ভগবতীদা থাক, তোমাকে আর কষ্ট করতে হবে না। আমরা স্বেচ্ছায় এ বাড়ি ছেড়ে দিচ্ছি। আমরা কোথায় যাব? মমতা, না বাবা না, এ বাড়ি আমরা ছাড়বো না। পঙ্গু হলেও আমার হাত দুটো এখনো দুর্বল নয়। আমি আমার সর্বশক্তি দিয়ে অন্যায় বিরুদ্ধে আমি রুখে দাঁড়াবো। না রে বাবা না, ওরা তোকে মেরে ফেলবে। তার চেয়ে চল আজই আমরা এখান থেকে চলে যাই। আমরা এখন কোথায় যাব বাবা? আমরা কোথায় যাব? ওরে মা, যাদের কিছু নেই তাদের তো পথ আছে রে মা। বাবা, হ্যাঁ, খোলা আকাশের নিচে গাছের তলায় হবে আমাদের চির আশ্রয়। ভিক্ষার অন্ন হবে আমাদের খিদের খাদ্য। তুমি চুপ করো, তুমি চুপ করো, চুপ করো। বিদায় বিদায় জন্মভূমি, বিদায়। দিনগুলি মোর সোনার খাঁচা রইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি মোর সোনার খাঁচা রইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি কান্না হাসি বাঁধন ও তার সইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি সোনার খাঁচা। আমি আত্মহত্যা করব, আমি গলায় দড়ি নেব। বাতাসি বাতাসি রে, তোর মনে এই ছিল তুই আমার ভালোবাসার জল ঢেলে শেষে তুই কাঞ্চার সঙ্গে পড়তে নুস্তি শুরু করলি। ওরে বাতাসি, তুই কি এই লক্ষিন্দরকে এই কামড় খেতে রাজি ছিল? তোমার কান্না দেখে আমার বুকটা যে ফেটে যাচ্ছে। কেন তোর না বাতাসের মতো ঝড় উঠছে গুলো? না রে ভোদানা, বরং আমি মরলে আমার মরা দেহটাকে কবর দিয়ে একটা প্রেমের সমাধি বানিয়ে দিবি। আর আমার বাতাসি যদি কোনোদিন সেই সমাধি এসে দেব জ্বালতে আসে, আমি স্বর্গ থেকে করুণ সুরে বলবো, আমি পল হয়ে গেছি, তুমি পলকে
আপন করেছ নববধূ হয়ে সুখের বিন্দালে অতীতকে ভুলে গিয়েছ আমি পাল হয়ে গেছি তুমি বলকে আপন করেছ নববধূ হয়ে সুখের বিন্দালে অতীতকে ভুলে গিয়েছ না আমি মরবো আমি এই মদ খেয়ে খেয়ে আমি মরবো আলবাত খাবো খাসনি লখাই খাসনি বেশি মদ খেলে তুই যে মরে যাবি 100 বার মরবো 1000 বার মরবো আরে মুখ পোড়া তুই মরে গেলে আমি যে মনে প্রাণে বিধবা হয়ে যাবো রে বিধবা বিধবা ওরে ভোদা শুনতে পাচ্ছিস আমি মরলে নাকি বিধবা হয়ে যাবে না রে বাতাসি তোকে বিধবার হাত থেকে বাঁচাতে এই আমি নিজেই বেঁচে উঠলাম তোমার ভাগ্য একেবারে ফিলে গেছে গুলো আবার তুমি তোমার বাতাসি তুলি তুলি তোমার বেহুলাকে কাছে পেয়ে গেলে এই লক্ষ্মীন্দর ছাড়া বলো ওই ওই ভটকা ছড়া কাঞ্চার সঙ্গে কি ঘর বাঁধতে পারে তুই আবার যা ভোদা আমরা এখন একটু প্রেম প্রেম করবো আর আমি তোমাদের প্রেম কলা দেখবো গুলো প্রেম কলা ঠিকবো তারপর আমি সবিতাকে এই ফোন থেকে ফোন করে বলবো সবিতা বলছি ভালো করে বলছি সবিতা ও মেলে যান একটা চুমা দাও না ভালো বেঁচে আমায় বুকে টেনে দাও না সবিতা ও মেলে যান একটা চুমা দাও না ভালো বেঁচে আমায় বুকে টেনে দাও না দেখলি বাতাসি ভোদাও কেমন প্রেম করতে শিখে গেছে ও বাবা শিখবে না আবার কার শিষ্য দেখতে হবে তো নাকি তোর কথাগুলো বড় ভালো রে বাতাসি এই মুখ পোড়া আবার বাতাসি বলছিস কেন বেহুলা বলতে পারিস না বেহুলা বেহুলা আমি তোর বেহুলা আর তুই আমার লক্ষ্মীন্দর তুই আমার কাছে আয় না রে দেখি আমার পাশে তোকে কেমন মানায় মুখ পোড়া শখ মন্দ নয় বাবু মশাইরা আমরা আমায় ভালো করে দেখুন তো আমাদের কেমন মানিয়েছে এই এসে যুগের বেহুলা লক্ষ্মীন্দরের মতন বুঝি আরে নিশ্চয় আজই আমার ঘরে চল না বেহুলা আরে আজ কি রে মুখ পোড়া যেদিন তুই টোপর মাথায় দিয়ে আসবি আর আমি ঘোমটা দিয়ে বসে থাকবো সেদিন কবে আসবে রে বাতাসি ওই যে আগামী পূর্ণিমা আমি তোর জন্য ফুল তুলে মালা গেঁথে রাখবো সেদিন আমাকে বিয়ে করে আমাকে তোর বাড়ি নিয়ে যাস কেমন বাবু মশাইরা আগামী পূর্ণিমায় এই বেহুলার সঙ্গে আমার বিয়ে আপনাদের সকলের নিমন্ত্রণ সবাই আমার বরযাত্রী হয়ে আপনারা যাবেন আর মেয়েরা তোমরা হবে কনে যাত্রী কেমন শালা তোর বিয়ে করার শখ না আমি ঘোচাবো রে মুখড়া ঘোচাবো এমন শিক্ষা দেবো যে জীবনে আর কখনো কাউকে বিয়ে করার জন্য লাফাবি না কে বিয়ে করার জন্য লাফাচ্ছে রে বাতাসি কে আবার ওই মুখপোড়া লখায় বলে কিনা আগামী পূর্ণিমায় সে আমাকে বিয়ে করবে তাই নাকি আমি নিজে দাঁড়িয়ে থেকে তোদের বিয়ে দিব নাকি বলিস আরে চুপ কর বাজি ওই মুখপোড়াকে বিয়ে করা আর গলায় কলসি বেঁধে মারা দুই একই ব্যাপার
তাহলে ওই বেচারার কি হবে? ওর ব্যবস্থা আমি করে রেখেছি। তার আগে তুই বল তো, তুই কবে আমাকে বিয়ে করবি? সেই কথাই তো আমি তোকে বলতে এসেছিলাম রে বাতাসি। আগামী পূর্ণিমার তিথিতে মা কালীর মন্দিরে তোকে আমি সিঁদুর পরিয়ে আমি ঘরে নিয়ে যাব। সত্যি বলছিস কাঞ্চা? সত্যি বলছিস? আগামী পূর্ণিমায় তুই আমাকে বিয়ে করে তোর ঘরে নিয়ে যাবি? আরে বাতাসি, আমাদের মধুর সম্পর্ক চির অমর করে রাখতে তোর আমার সুন্দর সংসার করে তুলবো, আর সেই অন্তরে তোর সংসারকে আমরা মধুময় করে তুলবো। তারপর তোর গলা জড়িয়ে ধরে আমি তোর সংসার করব। তারপরে শোয়ার ঘরে তোর গলা জড়িয়ে ধরে আমি তোকে বলবো, এ জীবন তোমাকে দিলাম ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এই জীবন তোমাকে দিলাম ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। চোখ ভরে দেখেছি, অন্তরে রেখেছি, আরো চাওয়ার পাওয়া রয়েছে বাকি। তোমাকে চেয়েছি, তোমাকে পেয়েছি, মরণ হলেও যেন তোমাকে পাই। সুখের চেয়েও তুমি যে আমার প্রিয় থেকেও বেশি আরো প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এ জীবন তোমাকে দিলাম ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। পূর্ণিমা কালী মন্দির, আমার ভালোবাসার চিড়িয়াটা বাসা বাঁধার স্বপ্ন দেখেছি। ওর ডানা দুটোকে আমি মুচড়ে ভেঙে দেব, তারপর ওর যৌবনের মৌচাকের সঞ্চিত মধুটা একেবারে আমি চুষে নেব। আপনি মধুটুকু পান করলে দয়া করে ছিপড়েটা আমার দিকে একটু বাড়িয়ে দেন, একটু চেটে নেব। ওই মৌচাক ভেঙে আনতে তুমি আমাকে কিভাবে সাহায্য করবে ঠাকুর? আপনি যেভাবে বলবেন, যদি বলেন তো মেয়েটাকে একবারে আপনার কোলে বসে দেব। তবে এই নাও ঠাকুর, তোমার কাজের পারিশ্রমিক এই 500 টাকা। জয় রাধে, জয় রাধে। দক্ষিণাটা তো আগে দিয়ে দিলেন, বলি ব্রাহ্মণ ভোজনটা হবে তো? ব্রাহ্মণ ভোজন? আমি ব্রাহ্মণ হলেও যৌবনে পূজারীর পূজারী আপনি। আপনি পুজো করে প্রসাদ বানাবেন, আর আমি আপনার কাছে বসে খাবো, প্রাণ ভরে প্রসাদ খাবো।
কল্যাণ কল্যাণ আমার মামুন নামে ফ্ল্যাটটা কিনে দিয়ে নাম দিয়েছে রিয়া প্যারাডাইস। আজ এই রিয়া প্যারাডাইসের ওপেনিং সেরিমনি। তাই তো ফ্ল্যাটটাকে একেবারে আলো দিয়ে ঝলমল করে সাজিয়ে দেওয়া হয়েছে। দলে দলে গেস্টরা আসছে আমার মামুনিকে এই কনগ্রেচুলেশন জানানোর জন্য। কোথায় গেলি তোরা? তোরা তাড়াতাড়ি আয়। এত ভয় পাচ্ছিস কেন? না মানে এত বড় বাড়িতে বিনা নিমন্ত্রণে। তাতে কি হয়েছে? বাঙালিদের সব বাড়িতে অবাধ অধিকার। বলু তোমরা আগে আমি লখাই আর ও ভোঁদা। বলু ভোঁদা নয় হাঁদা, আমি হাঁদা। এখানে তোমাদের কি দরকার? ওই মানে ছোট বাবুর সঙ্গে মানে অসীম বাবুর সঙ্গে বিশেষ দরকার এসেছিলাম। তা অসীমের সঙ্গে তোমাদের দরকারটা কি? আগে উনি বলেছিলেন আপনাদের কি বিশেষ কাজের জন্য অনেক মেয়ের দরকার। হ্যাঁ, আমরা একটা নার্সিং হোম তৈরি করছি। ওই নার্সিং হোমে চাকরি করার জন্য সুন্দরী শিক্ষিতা গ্রাম্য মেয়ে চায়। যারা সঠিক মেয়ে বাছাই করে আমাদের কাছে পৌঁছে দিতে পারবে তাদের আমরা এই 2000 টাকা বকশিশ দেব। না মানে স্যার আমার একটা 42 বছরের দিদি আছে, চলবে? বয়স এই 18 থেকে 25-এর মধ্যে হতে হবে। ড্যাডি কই এখনো তো সবাই এলো না? আয় মামুনি আয়, আসবে সবাই, সবাই আসবে। আর কিছুক্ষণ ওয়েট কর। এই মালটাকে তো খাতা দেখতে কত টাকা রেট দিয়েছেন? শাট আপ! ওই আমার সামনে আমার মেয়েকে কিনো ভুল হয়ে গেছে স্যার। আর সব মেয়েরাই তো মাল। কোন মালটা কার মেয়ে কেমন করে বুঝবো স্যার? নাহলে তোমাদের আমি এই গুলি করে মারবো। আমার দম বন্ধ হয়ে আসছে। তুমি বালি চলো গুলো, আমি বালি যাবো। যাচ্ছি বাবা, যাচ্ছি। এই শালাকে সঙ্গে এনে কি ঝং মারিতে পড়লাম রে বাবা। অসীমের জন্য কাণ্ড জ্ঞান নেই ড্যাডি। যাকে তাকে ওই মেয়ে সাপ্লাইদের কন্ট্যাক্টটা বসে আছে, কিন্তু এদিকে সবাই এখনো আসছে না কেন? সরি মিস্টার লাহারি, আমার একটু লেট হয়ে গেল। হ্যালো ডক্টর, হ্যালো। এই যে ডক্টর, এ আমার একমাত্র মেয়ে রিয়া। তুমি তাহলে রিয়া আছো? তোমার সহিত গৌতমের বিয়ের কথা পাকা হয়েছিল? না মানে মিস্টার লাহারি, হ্যাঁ বলে। আপনি এক কাম করেন, ওই রিয়ার জন্য ওই হাজবেন্ড সিলেক্ট করিয়া রাখেন। ওই হাজবেন্ডের কিছু হইয়া গেলে রিয়া মা হয়তো আবার হাজবেন্ড চেঞ্জ করে দিতে পারে। ডক্টর তুই শান্ত হো মামুনি, তুই শান্ত হো। তুই বরং ওই পার্টিটা শুরু করে দে। এই তো অনেকেই এসে গেছেন। লেডিস এন্ড জেন্টলম্যান, আজ এই রিয়া প্যারাডাইস ওপেনিং সেরেমনিতে আপনাদের সামনে নাচ গান পরিবেশন করবেন আমার একমাত্র মেয়ে মিসেস রিয়া ভট্টাচার্য। ড্যাডি কিন্তু এখনো তো বেয়ারা ড্রিঙ্কস নিয়ে এলো না, আর ড্রিঙ্কস না করলে মুড আসবে কেমন করে? কোথায় গেলি রে আজকাল? একটু দেরি হয়ে গেল মেম সাহেব। বুড়ো মানুষ, চোখে ঠিক মতো দেখতে পাই না তো। আরে দেখতে পাস না তো তুই কাজ নিয়েছিস কেন? দে শিগগিরই দে, সবাইকে তুই ড্রিঙ্কস দিয়ে দে। নিন মেম সাহেব।
যে কেন আমার মৃত্যু হলো না? এত দামি লিকারগুলো তুই নষ্ট করে দিলি। তখনই আমি ছোটটাকে নিষেধ করেছিলাম, ওই পুরো ফার্মটাকে তুই কিছুতে এই কাজ দিবি না। ইস, এই রাস্কেল বল, কেন কেন তুই আমার লিকারগুলো ফেলে দিয়েছিস? বল রাস্কেল বল, আজ আমি তোকে মেরে একেবারে শেষ করে দেব। কি হয়েছে রিয়া? এই বেয়ারাটাকে তুমি এভাবে মারছো কেন? মারবেই তো বাবাজি, মারবেই তো। ওই যে ইচ্ছে করেই ডিঙ্কসগুলো সব নষ্ট করে দিয়েছে। সাকি এই বুড়ো বেয়ারা বল বল তুই কেন ডিঙ্কসগুলো ফেলেছিস? তোকে আজ আমি কি হলো কল্যাণ, তুমি এইভাবে সরে গেলে কেন? এই মনে হচ্ছে ওই বেয়ারার শরীরে আপনার কোনো জান প্রয়োজন আছে না। মানে চেনার চেষ্টা করো বাবাজি, দেখে থাকলে নিশ্চয়ই চিনতে পারবে। পেরেছি পেরেছি বাবা, পেরেছি। আমি যখন ছোট ছিলাম তখন তখন ওই লোকটা আমাদের বাড়িতে রান্নার কাজ করতো। চিনেছে মালিক, ঠিক আমায় চিনেছে। চিনবেই তো, আমার হাতের রান্না এখনো যে বাবুর মুখে লেগে আছে। তা বাবু, আমার কোন রান্না আপনার সবচেয়ে ভালো লেগেছিল বাবু? কুচো চিংড়ি দিয়ে মোচার ঘন্ট, না শুক্তো, নাকি নলেন গুড়ের পায়েস? কে তুমি? বলো তুমি কে? আপনি আমাকে চিনবেন না বাবু? কেমন করে চিনবেন? আপনি তো কখনো আমাকে দেখেননি। বাবু গো, তুমি আজ অনেক বড়। এই বুড়ো রাঁধুনির কান্না তোমার মনে থাকলে এই সাহেবের কাছে যে তোমার মাথাটা ছোট হয়ে যাবে গো বাবু। তোমার এই বুড়ো রাঁধুনি আর কোনদিন তোমার সুখের রাজপ্রাসাদে দুঃখের প্রদীপ জ্বালাতে আসবে না গো বাবু। দুঃখের প্রদীপ জ্বালাতে আসবে। দাঁড়াও বেয়ারা। কল্যাণ, ওকে বেতন স্বরূপ 100 টাকা তুমি দিয়ে দাও। থাক মেম সাহেব, ওই বেয়ারার নোংরা গালে জুতো মেরে আপনার জুতোর পালিশটা বোধ হয় নষ্ট হয়ে গেছে। ওই 100 টাকা দিয়ে আপনি দামি জুতোটা নতুন করে পালিশ করে নেবেন মেম সাহেব। আমি এখন আসছি রিয়া। আমার শরীরটা ঠিক ভালো দিচ্ছে না। কল্যাণ, তুমি এক কাজ করো, আজকের এই পার্টিটা তুমি কোনো রকম একাই ম্যানেজ করে নাও। কল্যাণ, কল্যাণ, কল্যাণের জন্য মন খারাপ করিস না রে মামনি। বিনা ডেট ছাড়াই তুই পার্টিটা শুরু কর। Ladies and gentlemen, I am very sorry, Jubi jubi jubi. Jubi jubi jubi. Jubi 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 jubi.
কথা কেন আমার বারে বারে মনে পড়ছে। ড্যাডি, কে যেন আমাকে আমি কাউকে বাঁচতে দেবো না, এক এক করে সবাইকে গুলি করে মারবো। বন্দুকটা নামা বাবা, বন্দুকটা নামা, ওতে গুলি ভরা আছে, হয়তো খারাপ কিছু হয়ে যেতে পারে। খারাপ কিছু করার জন্যই তো আমি বন্দুক নিয়ে ছুটে এসেছি। তোমরা যখন সবাই আনন্দ করছিলে তখন আমি চুপি চুপি গিয়ে তোমার ঘর থেকে এই বন্দুক নিয়ে ছুটে এসেছি। গৌতম মাইসন, বন্দুকটা আমাকে দিয়ে দাও। তুমি আমাকে ইনজেকশন দিয়ে পাগল করে দিতে চাও, তাই না? আর আমি পাগল করে আমার সম্পত্তি ওদের নামে লিখে দিতে চাও, তাই না ডাক্তার? আমি তোমাকে ছাড়বো না। আমি কি দোষ করেছি? আমাকে কেন চাইছো? তোমাকে সবার আগে মারবো। তুমি সবাইকে ভালো ভালো খাবার দেবে, আর আমার বেলায় দুখানা পুরো রুটি, তাই তোমাকে আমি আমার কথা শোনো, ধরুনি আর কাল থেকে তোমাকে পোড়া রুটি দিবে না, ভালো ভালো খাবার भी দিবে। সত্যি বলছো তো? আমি সত্যি বলছি, আমি খুব ভালো ভালো খাবার। তুমি বেঁচে গেলে, কিন্তু ডাক্তার তোমাকে আমি বাঁচতে দেব না। আমিও তোমাকে আর পয়জনিক জেট করিবে না। যাক, তুমিও বেঁচে গেলে, কিন্তু তোমাকে আমি বাঁচতে দেবো না। শয়তান কিংসুকলারি, তোমাকে বাঁচতে দেবো না। শয়তানি, তুমি আমার সঙ্গে ভালোবাসা করবে আর অন্য কারোর সঙ্গে গিয়ে ঘর বাঁধবে, তাই তোমার বন্দুকটা আমাকে দিয়ে দাও, দিয়ে দাও বলছি। আজকে মতো তুমি সবাই বেঁচে গেলে, সবাই বেঁচে গেলে। কিন্তু আমি তোকে ছাড়বো না পাগলা। আমার এই বন্দুকের বলতে তোকে আমি শেষ করে দেবো। আপনি কি করছেন মিস্টার লাহড়ে? ওই গৌতমকে খুন করিলে ওর কোটি টাকার প্রপার্টি লোকসান হইয়া যাবে। আরে নামান বন্ধু, নামান। ওকে ডাক্তার, ওই পাগলাটাকে আগে আপনি ইনজেকশন দিয়ে একেবারে ঘুম পাড়িয়ে দিন। ইয়েস মিস্টার লাহড়ে, রিঅ্যাকশনটা আমার নিকটেই রয়েছে। আমাকে ইনজেকশন দিও না, আমি দয়া করুন ডাক্তার বাবু, আমাকে আপনি দয়া করুন, আমাকে আর ইনজেকশন দিও না। আমি পাগল হয়ে যাবো একেবারে, আমি পাগল হয়ে যাবো। আমাকে ইনজেকশন দিও না। ঈশ্বর, ছেলেটার এত কষ্ট দেখেও আপনার মনে যে একটু দয়া হচ্ছে না? যদি আপনার নিজের ছেলে হতো তাহলে কি তার ছেলে হতো অত কষ্ট যন্ত্রণা দিতে পারতেন না? আপনি পারতেন না ডাক্তার বাবু, আপনি পারতেন না। আমার পিতৃসত্তায় যেন আঘাত হানছে অসংখ্য স্মৃতিছত্র পত্র স্নেহের অসহ্য ধারা যেন আমার অন্তর থেকে উপচে পড়তে চাইছে। আমি আর পারছি না, আমি আর স্থির থাকতে পারছি না। ডাক্তার বাবু, আমি ঠিক পাগল অভিনয় করতে পারছি তো? ওরে কাকু নয়, তুই আমায় বাবা বলে ডাক। আমার এই অসার শূন্য হৃদয়টাকে
তুই তোর বাবা ডাক দিয়ে ভরিয়ে দে। কি বলছো তুমি? দে, ভরিয়ে দে বাবা। আমি যে এক পুত্রহারা হতভাগ্য পিতা, পারবি না, পারবি না আমায় বাবা বলে ডাকতে? আমার খোকার শূন্যস্থানটুকু তুই পূর্ণ করতে পারবি না? কাকু, ওরে ওরে কাকু নয়, কাকু নয়, আমায় আমায় বাবা বল, শুধু একটিবার বাবা বল। বাবা! বাবু মশাই, বাবু মশাই গো, দয়া করে কিছু ভিক্ষে দিন না। আজ কয়েকদিন হয়ে গেল কিছুই খেতে পাইনি। দয়া করে কিছু ভিক্ষে দিন না। মশাই, আমি 3 দিন কিছু খাইনি, আমায় কিছু ভিক্ষা দিন না। অম্লান, মশাই, অম্লান তুমি ওইখানে দাঁড়াও, আমি বাবুদের কাছে গান গেয়ে ভিক্ষে চাইছি। ওগো দয়াময়, দিয়ে দুনয়ন কেন অন্ধ রেখে ছোয়া মারে। ওগো দয়াময়, দিয়ে দুনয়ন কেন অন্ধ রেখে ছোয়া মারে। তুমি যে বিশ্বময় বিরাজ করো দয়াময়, তুমি যে বিশ্বময় বিরাজ করো দয়াময়, তবু আমরা এমন অভাগা পাই না দেখিতে তোমারে। ওগো দয়াময়, দিয়ে দুনয়ন কেন অন্ধ রেখেছো আমারে। ওগো দয়াময়, দিন না মায়েরা, দিন না দাদা ভাইরা, দয়া করে কিছু দিন না। কত আশা নিয়ে ফুটেছিল ফুল, জানে না তো সে যে তার ভুল। কত আশা নিয়ে ফুটেছিল ফুল, জানে না তো সে যে তার ভুল। গন্ধ বিলায়ে ছড়িয়া গিয়াছে, পায়ে তারে ঠেলু না অন্ধ রেখে ছোয়া মা। ওগো দয়াময়, দিয়ে দুনয়ন কেন অন্ধ রেখে ছোয়া মা। ওগো দয়াময়, দিয়ে দুনয়ন কেন অন্ধ রেখে ছোয়া মা। তুমি যে বিশ্বময় বিরাজ করো দয়াময়, তবু আমি এমন অভাগা পাই না দেখিতে তোমারে। ওগো দয়াময়, দিয়ে দুনয়ন কেন অন্ধ রেখে ছোয়া মা। অন্ধ রেখে ছোয়া মা, অন্ধ রেখে ছোয়া মা। আমি ওদিকটা ঘুরে আসছি। ওরে, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষে করছিস? দেখো মা, দেখো ওই ভিক্ষে করে কত টাকা ইনকাম করিস। কতদিন আমি ভাত খাইনি, এই টাকায় তুমি চাল কিনে আমায় 2টো ভাত রান্না করে দিবে মা? অম্লান, নিশ্চয় দেবো বাবা, নিশ্চয় দেবো। তবে আর তোকে ভিক্ষে করতে হবে না। কেন মা? তোর দিদি আর চাকরি করতে গেছে, ওই সেই চাকরি করে অনেক টাকা আনবে, আর সেই টাকায় আমি চাল ডাল কিনে নি, তোর জন্য ভাত রান্না করব। কতদিন তোরা পেট পুরে ভাত খাসনি। কিন্তু মা, মাইনে পেলে দিদি যদি দাদার মতো আমাদেরকে ভুলে যায়? না, ওরে না, না,
তোর দিদি এরকম বেঈমান নয়। তুই তুই এখানে বস বাবা, আমি তোর জন্য খাবার কিনে আনি। এখানে বস বস বাবা বস। ওগো ঠাকুর, ওগো ঠাকুর, মায়ের মনটাই যদি তুমি দিয়েছিলে তাহলে সন্তানের মুখে কেন এতটুকু খাবার তুলে দেওয়ার ক্ষমতা দিলে না? ভালো ঠাকুর, ভালো ভালো ভালো। কতদিন আমি ভাত খাইনি, আজ আর এই টাকা সব বাবাকে দিয়ে বলবো, বাবা তুমি এই টাকায় অনেক চাল কিনে এনো, আমি আজ অনেক ভাত খাবো। ভিক্ষে করেও খুব ভালো রোজগার করা যায়। কাছাকাছি কেউ নেই দেখছি। এই সুযোগে ছোড়াটাকে চর্চা করে মেরে পয়সাগুলো হাতিয়ে নেওয়া যায়। কে? ও ভজরি জেঠু, বড্ড খিদে পেয়েছে তাই না রে? আমি তোকে পেট ভরে খাওয়াবো। তার আগে খুচরো পয়সাগুলো কটা দে আমাকে। খবরদার, এ পয়সা আমি কাউকে দেবো না। খবরদার জেঠু, এ পয়সা আমি কাউকে দেবো না। ছোড়া গায়ের জন্য কাটছি। কোথায় গেলি বাবা? এই দেখ আমি তোর জন্য খাবার নিয়ে এসেছি রে। বাচ্চা আমার খিদের জ্বালায় ঘুমিয়ে পড়েছে। ওঠ ওঠ অম্লান, এই দেখ আমি তোর জন্য খাবার নিয়ে এসেছি। ও অম্লান, অম্লান তুই কথা বলছিস না কেন? কি অম্লানের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে। অম্লান তবে কি না? বাবা আপনি আমাকে ক্ষমা করে দিন বাবা, নিজের মেয়ে মনে করে আপনি আমাকে ক্ষমা করে দিন। কি বাবা? অম্লান এইভাবে মাটিতে শুয়ে আছে কেন? অম্লান যে চিরতরে আমাদের ছেড়ে চলে গেছে। কাকা বাবু, কাকা বাবু, সর্বনাশ হয়ে গেল, আপনারা সবাই আসুন। চলো অম্লানকে এখান থেকে নিয়ে চলো, অম্লানকে এখান থেকে নিয়ে চলো, অম্লানকে এখান থেকে নিয়ে। না না, কিছুতেই আমি সহ্য করবো না, আমার বাবার শাস্তি চাই, শাস্তি চাই। আমি আমার বাতাতি মানে বেহুলা এই নতুন জীবনে পা দিতে চলেছি। আপনারা আমাদের আশীর্বাদ করুন, আমাদের দাম্পত্য জীবন যেন মরুময় হয়। এই তো ওই তো আমার বেহুলা আসছে। এত দেরি করলি কেন রে বেহুলা? আমি তো কতক্ষণ তোর জন্য মালা নিয়ে দাঁড়িয়ে। আগে মালাটা বদল সেরে ফেলি। এখনো তুই লজ্জায় ঘুমটা দিয়ে আছিস? তোর গালে একটু চুম দিয়ে আমি তোর লজ্জাটা আমি ভেঙে দেবো। লখাই তুই
আমি কি করবো বলো? আমাকে এই শালা কাঞ্চা বাতাসি আমাকে দোল করে কোণে ফেলে এখানে পাঠালো। তোর কোণে সাজ আমি বের করেছি, আস্তে তোকে আমি উলঙ্গ করে দেব। আজ তোকে আমি উলঙ্গ করে দেব। আমার সব কিছু সবাই দেখে দিবে যে বাতাসি রে, এমনি করে তুই আমায় ধোকা দিলি। করে তোকে যে আমি প্রাণের চেয়ে বেশি ভালোবেসেছি বাতাসি রে। বাতাসির জন্য আর কেঁদে লাভ নেই রখাই, কারণ বাতাসি এখন আমার বিয়ে করা বউ হয়ে গেছে। সুখী হবি না কাঞ্চা, আমার বাতাসিকে কেড়ে নিয়ে কখনো তুই সুখী হবি না। সারা জীবন আমার মতন তোকে কাটতে হবে, এই আমি বলে রাখলাম। তোর মনে এই ছিল ও বাতাসি। বড্ড জব্দ হয়েছে। রখাইয়ের কথা থাক, আজ সারা রাত আমরা দুজনে দুজনার কথা শুনবো আর দুজনার কথা বলবো। কি কথা? যে কথা মুখে বলা যায় না, শুধু মন দিয়ে উপলব্ধি করতে হয়। আজ সারা রাত তোমার সঙ্গে সেই কথাই বলবো। আজ আমি সুখী, ভীষণ সুখী। আমার চেয়ে সুখী বোধ হয় এই পৃথিবীতে আর কেউ নেই। আর তাই তো তোমাকে নিয়ে আমি বলবো, ও গো চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে, এই রাতের সাক্ষী হয়ে, ও এই রাতের সাক্ষী হয়ে। ও চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে, এই রাতের সাক্ষী হয়ে, ও এই রাতের সাক্ষী হয়ে। কোথায় যাবে তোর জন্য তো আমি ফুলে সজ্জার সজ্জা পেতে। কোথায় পালাবি রে সুন্দরী? এই জঙ্গলের মাঝখানে আছে শুধু কিছু নিশাচর, তারা কেউ আমার এই মুয়া ভোজের বাধা হয়ে। শয়তান, তুই আমার কাছ থেকে আমার স্বামীকে দূরে সরিয়ে দিয়েছিস। আমার স্বামীর কাছ থেকে আমাকে এখানে কেন তুলে নিয়ে এসেছিস? কেন নিয়ে এসেছিস আমার স্বামীর কাছ থেকে এখানে তুলে নিয়ে? বল বল শয়তান, বল, আমাকে যেতে দে, আমাকে এখান থেকে যেতে দে। না না না, তোর সতীত্বের বড্ড অহংকার, তোর সতীপনা আজ আমি খুঁচিয়ে দেব না।
কি সোনামি, তোর স্বামী হয়তো সেখানে অজ্ঞান হয়ে পড়ে, যা তার সেবা করবি যা। স্বামী হলো দেবতার মতো, স্বামীর সেবা করলে পুণ্য হয়, মহাপুণ্য। কিছুতেই ছাড়বো না। তুই আমার সাথে তোকে নষ্ট করে দিয়েছিস, আমার কাছ থেকে আমার স্বামীকে কেড়ে নিয়েছিস, আমার সর্বনাশ করছিস। মেরে ফেললাম? এত সুন্দরী মালটাকে আমি মেরে ফেললাম, কিন্তু ভজহরি বাণিজ্য তো প্রসাদ পাওয়ার আশায় ওট পেতে বসে আছে। মোরককে অসীম লাহারি আর কোন কুকর্মের সাক্ষী রইল না। অসীম, অসীম আমার না। খতম, পয়সা হজম, ঠাকুরের ভোগ খাওয়া হয়ে গেছে, এবার প্রসাদ পাবে এই ভজহরি। এই বাতাসি ছাড়া দিচ্ছে না কেন? দেখি তো বাতাসির দেহ ঠান্ডা, নিঃশ্বাস পড়ছে না। ছোট বাবুকে মেয়েটাকে খুন করে পালিয়ে গেল, আমাকে সে ভোগ করতে দিল না। জয় রাধে, মেয়েটা কিন্তু এখনো টাটকা আছে। মরলে কি হবে, টাটকা আছে। আমি বরং এই মরা দেহের উপর একটু জয় রাধে, জয় রাধে। তুই কথা বল বাতাসি, একটিবার শুধু চোখ মেলে তুই টাকা বাতাসি। শয়তান, কোথায় পালাবি রে? আমার বাতাসিকে খুন করে তুই কোথায় পালাবি? তুই বিশ্বাস কর কাঞ্চা, আমি পয়সা ছুঁয়ে বলছি, আমি খুন করিনি রে, আমি খুন করিনি। আমার বাতাসি তোর কি ক্ষতি করেছিল? কেন কেন তোরা আমার মুখ থেকে আমার বাতাসিকে কেড়ে নিলি? বল বল, আমার নেই বল। তুই আর কথা বলবি না? হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই করেছিস। তোর স্বামী হয়েও আমি তোকে রক্ষা করতে পারিনি। তুই আমায় অভিশাপ দে বাতাসি, তুই আমায় অভিশাপ দে। ছেড়ে দে শয়তান, ছেড়ে দে বলছি। তোকে আমি তাড়িয়ে তাড়িয়ে ভোগ করব, তারপর কিন্তু তুই আমার সঙ্গে বেঈমানি করে এই তিন ভূত তিমাকার যৌবনটাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখছিস। তোর স্বপ্নটাকে আমি একেবারে টুকরা টুকরা করে দেব। ভালো চাষ, তোর হাতটা ছেড়ে দে। তুই এখানে ভয় নেই চন্দ্রিয়া, তোমার কোনো ভয় নেই। আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে আমার বাপ দত্তা স্ত্রীকে কেউ একটা কাঁচার আঁচড়ও লাগাতে পারবে না। বাপ দত্তা স্ত্রী? হ্যাঁ রে জানোয়ার, যারা তোকে কুৎসিত বলে, পঙ্গু বলে ঘৃণা করতিস, এই মেয়েটা দেখ সে তার ভালোবাসা দিয়ে কত সুন্দর করে গড়ে তুলেছে। আমি? হ্যাঁ তুই। আর এই মেয়েটাকে নিয়েছে
তুই সম্পর্ক করতে চাইছিস তা করার আগে আমি ভেঙে টুকরো টুকরো করে দেবো। তুই পারবি নাকি? কোনোদিন পারবি না। বল, তোকে তোর কোন বাপ বাঁচাবে? মারো মারো ওই শয়তানটাকে একবার তুমি মেরে ওকে ফেলো। আমি মারবো। ও যতখানি আমাকে চাবুক মেরেছে তার শতগুণ আমি চাবুক মারবো। তোর আমি আজকে এইবার তোকে কে বাঁচাবে? তুই আমাকে যতখানি চাবুক মেরেছিস তার শতগুণ আমি চাবুক মারবো। যত তুই আমার পিছে দাগ কেটে দিয়েছিস তার শতগুণ আমি দাগ দেবো। আজ তো আমি মেরে ফেলবো। ওকে আমি মেরে ফেলবো। না গৌতম না, এত সুখের মৃত্যু ওর জন্য নয়। তাই এ যে অপরাধ করেছে ওর শাস্তি হবে আরো ভীষণ, আরো ভয়ঙ্কর। কে আপনি? সত্যি করে বলুন, কি আপনার পরিচয়? আপনি কি কোনো মহাপুরুষ? না, আমি মহাপুরুষ নই। এখনই তোমরা আমার আসল পরিচয় জানতে পারবে না। তোমাদের নিয়ে যে নাটক আমি তৈরি করে চলেছি সেই নাটকের শেষ দৃশ্যে জানতে পারবে আমি কে। বিশ্বাসঘাতক, আমাদের সঙ্গে বেঈমানি করে। তোমাদের সঙ্গে বেঈমানি করলেও নিজের কাছে আমি বেঈমানি করিনি। তাই তো আমার ওই পয়জন ইনজেকশনটা আমি লাস্ট ডোজটা তোমার জন্যই তো রেখেছি। না না, আর গৌতমকে যে ইনজেকশনটা দেওয়ার জন্য তোমরা আমার সঙ্গে 1 লাখ টাকার কন্ট্যাক্ট করেছিলে, না সেই ইনজেকশনটা আজ আমি তোমার দেহেই দেব। না না না, আমাকে বাঁচতে দিন। আমাকে বাঁচতে দিন। কাকড়া বিছা আমার দিকে ছুটে আসছে, দলে দলে বিষধর সাপ। আমাকে বাঁচতে দিন। ড্যাডি বাঁচাও, আমাকে বাঁচাও। না না, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। বাঁচাও, কে আছো? আমাকে বাঁচাও, ওই জানোটার হাত থেকে আমাকে রক্ষা করো। কেউ আসবে না আমার এই বিশাল কক্ষে উঁকি মারার জন্য, কেউ আসবে না। ওরে ওরে শয়তান, জানোয়ারের মতো যার সম্ভ্রম লড়তে এসেছিস, তুই কি জানিস সম্পর্কে সে তোর কে হয়? তোর স্বামী ভগবান ভট্টাচার্যের এই তোর ছেলেকে কেড়ে নিয়ে তাকে আমি নিশ্চয়িত করে দিয়েছি। এবার এবার তোর দারিদ্রকে আমি একেবারে শেষ করে দিয়ে তাকে আমি খবরদার, খবরদার শয়তান, আমি বেঁচে থাকতে আমার দেবী মাকে তুই কিছুতেই কলঙ্কিত করতে পারবি না। তুই হ্যাঁ, আমি অনেক পাপের খেলা তুমি খেলেছো শয়তান কিং শুক্লারি, কিন্তু আর আমি তোমাকে এই পাপ কাজ করতে আমি দেব না। সাবধান বামনে, আমার পথ থেকে সরে দাঁড়ো, নবলে মেয়ে হলেও আমি কিন্তু তোকে ক্ষমা করবো না। মানুষ হয়ে জন্মেও নিজের মনুষ্যত্বকে তুমি বিসর্জন দিয়েছো। এইভাবে নীলজ্জের মতো হাসতে তোমার লজ্জা করে না? লজ্জা? তুমি বলতে পারো এই রকম কজন বাবা তার মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে, কজন শ্বশুর তার জামাইকে মদ খাইয়ে এইভাবে অধঃপতনের মধ্যে নামিয়েছে? বলতে পারো জানোয়ার, তুমি বলতে পারো? আমি তুমি আমার মনটাকে খুন করে আমার ঘর বাঁধার স্বপ্নকে তুমি কেড়ে নিয়েছো। বলো জানোয়ার, বলো কেন তুমি কেড়ে নিয়েছো? তোমার সমস্ত কুকীর্তির কথা জেনে ফেলায় তুমি তাকে খুন করেছো। কিন্তু কেন, কেন তুমি খুন করলে? বলো কেন? আমার কোনো কাজে বাধা দিতে এলে আমি তোমাকে মেয়ে বলেও ক্ষমা করবো না। সাবধান কিন্তু ভালো চাও তো পিস্তলটা আমার হাতে দিয়ে দাও, নাইলে ওই রিভলভারের গুলিতে
তোমার মাথাটাকে আমি ছাতু করে দিব। কে তুমি? দেখবে আমি কে? তাহলে এই দেখো, কি নিকুঞ্জ তুমি? আমি গৌতমের বাবা, বিজনেস পার্টনার, যার সমস্ত প্রপার্টি গ্রাস করার জন্য গুন্ডা লাগিয়ে খতম করতে চেয়েছে। তোমার নিয়তি আজও আমাকে বাঁচিয়ে রেখেছে, তোমাকে শাস্তি দেওয়ার জন্য। জানোয়ারটাকে একেবারে শেষ করে দিন কাকা বাবু, একদম বাঁচতে দেবেন না, শেষ করে দিন। আমি মহাভুল করেছি, আমি মহাপাপী। সেই পাপের উপযুক্ত শাস্তি দিতে তোমার ছেলে অসীমকে আমি উপযুক্ত শাস্তি দিয়ে একেবারে উপরে তুলে দিয়েছি, আর ফোনে পুলিশকে জানিয়ে দিয়েছি তোমার অ্যারেস্ট করতে এখনই আসবে। না, ওটা ওর শাস্তি নয়, ওর একমাত্র শাস্তি। কি করলি রে হতভাগা? তুই কি করলি? আমি ঠিকই করেছি বাবা। যে শয়তানটা আমাদের পিতা পুত্রের মাঝে বিভেদের প্রাচীর তুলে দিয়েছে, যার জন্য তোমরা সব হারিয়েছো, অম্লানটা আমাদের অকালে চলে গেছে, এটাই তার একমাত্র শাস্তি। আমাদের সবাইকে ফাঁকি দিয়ে যে অমর লোকে চলে গেছে। এবার আপনারা পুলিশ ডাকুন, পুলিশের কাছে আমি নিজেকে সমর্পণ করব। বাবা আপনি আপনি আমাকে বাঁচান, বাবা আপনি আমাকে বাঁচান। কেঁদো না বৌমা, কেঁদো না, তোমার কোনো চিন্তা নেই বৌমা। কিং সুগলাইকে কল্যাণ খুন করেনি, খুন করেছে এই ভগবান বচ্চার। বাবা বাবা আপনি? হ্যাঁ আমি, যার জীবন নদীর দুকুল ভেসে গেছে, সে কিসের আশায় বেঁচে থাকবে বলতে পারো? তাই সমবেত দর্শক মণ্ডলীর কাছে আমার বিনীত অনুরোধ, আমার একমাত্র পুত্র আর পুত্রবধূর দাম্পত্য জীবনকে রক্ষা করতে, আমার মরা সংসারে আবার নতুন করে জোয়ার আনতে আপনারা সবাই মিথ্যে করে সাক্ষী দিন। কিংসু গ্লাইনিকে নিজের হাতে গুলি করে আমি হত্যা করেছি। বাবা কিংসু গ্লাইনিকে খুন করার অপরাধে ভগবান ভট্টাচার্যকে আমি অ্যারেস্ট করলাম। চিরবিদায়। সংসার চাঁদে গ্রহণ লেগেছে, কে মেটাবে জনমের নিঠুর নিয়তির শেষ বিচারে আজ কি বাবার ফাঁসির দিন। সংসার চাঁদে গ্রহণ লেগেছে, কে মেটাবে জনমের নিঠুর নিয়তির শেষ বিচারে আজ কি বাবার ফাঁসির